প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার কথাগুলি শুনে যাবেন প্লিজ। আপনাদের কাছে এই অনুরোধটা রইল, যদি আমার কথাগুলি পুরো সবগুলি কথা শুনে যান তাহলে আপনাদের উপকারে আসবে। তো বিশেষ করে আপুদেরকে বলছি, আপনারা ফেসবুক বা টিকটকে কোনো ছবি পোস্ট করবেন না, কোনো ছবি আপলোড করবেন না। কারণ হচ্ছে অনেক অনেক বাজে ছেলে আছে আপনাদের পিক ডাউনলোড করে এআই এর মাধ্যমে বাজে বাজে ভিডিও বানাই, নোংরা নোংরা ভিডিও বানাই, ঠিক আছে? তো আমি দেখেছি, যেমন আমার এক বন্ধু আমার আমার পিক দিয়ে একটা নোংরা ভিডিও বানাইছে। তো নিজের মনে অনেক খারাপ লাগছে, এই জন্য এই ভিডিওটা। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ ফেসবুকে বা টিকটকে ছবি আপলোড করবেন না। কারণ অনেক মানুষ আছে আপনার মানে নিজস্ব পিক না দিয়ে অন্য পিক দিয়ে ভিডিও বানায়, নোংরা নোংরা ভিডিও বানায়, ফেসবুকে আপলোড করে, কেউ টিকটকে আপলোড করে। তো এটা আমি চাই না যে এরকম আপনাদের সাথেও হোক। যেটা আমার সাথে হয়েছে এটা আমি চাই না যে আপনাদের সাথে হোক। তো আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল, আশা করি অনুরোধগুলো রাখবেন। আর ভাই ভাইদেরকেও বলছি, আপনাদের কাছের মানুষ যদি থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের কাছে, যেন আপনার শেয়ার করা ভিডিওটা দেখে তারা যেন কিছু বুঝতে পারে যে আপনার টিকটকে ফেসবুকে ছবি আপলোড করলে কী হবে। তো আপনাদের কাছে আমার এই অনুরোধটাই রইল, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারা যেন ফেসবুকে বা টিকটকে যেন আপলোড আর না করে। তো আপনারা হয়তো জানেন, এটা আমার বলার কিছু নেই, আপনারা হয়তো জানেন যে এআই এর মাধ্যমে ভিডিও বানানো যায়। অনেকে ভিডিও বানাইতেছে, হয়তো আপনারাও বানান, অনেকেই বানান, কিন্তু এটা একবার ভেবে দেখছেন যে আপনাদের পিক দিয়ে অন্য এক মানুষ যে নোংরা ভিডিও বানাইতেছে। আচ্ছা যাক, যদি আমার ভিডিওটা যদি যদি আমার কথাগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।